দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যেই মানুষটির সঙ্গে কথা বলার জন্য, আপনারা প্রশ্ন করে উত্তর শোনার জন্য আপনারা অপেক্ষা থাকেন। আমি আসলে দুঃখ প্রকাশ করছি, অনেকেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু আমাদের কলারের সংখ্যা অনেক বেশি। আর আপনাদের জন্যই এই অনুষ্ঠান জনপ্রিয় হয়েছে এবং আপনাদের ভালোবাসা পেয়েছে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে যেই মানুষটি আছেন তার পরিচয় আসলে দেওয়ার মতো কিছু নাই, যেহেতু আপনারা সবাই চেনেন তাকে, তবুও বলছি তিনি ছিলেন ফরমার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি। আর এই মানুষটি আমাদের এই টাওয়ার হামলেসে একটা ব্যারিস্টার চেম্বারের প্রধান হিসাবে দায়িত্বরত আছেন। সেই প্রিয় ব্যক্তিকে আমরা প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে এনটিভি পর্দায় আপনাদের সামনে আমাদের সামনে পাই। এর জন্য তাকে ধন্যবাদ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে, আমি যাচ্ছি আমাদের গেস্টের কাছে। প্লিজ আমরা যদি আমাদের উত্তর পর্বে চলে যাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বার্মিংহাম থেকে আপনি ফোন করছেন, আমরা এক সিস্টার, বড় বোন নীলিমা আপনার নাম। আপনি প্রশ্ন কররা যে ফুড়িরে নিয়া বড় আশা করি বাংলাদেশও বিয়া দিসলা। এখন এইদিকে ফুড়ি 18,600 বেতন দেখা নিয়েও কঠিন। বারিশা সাহেব হোকা চাইন, আপনি তো আইন ব্যবসা কররা। আমরা যদি আমার ফুড়ির 18,600 আর্নিং নাই, ওটা 18,600 দেখাইয়া দামানরে আনতে কঠিন হইবনি না? দামান বেটা কিছু পড়াশোনা করছেন, তানরে স্টুডেন্ট দেখাইয়া আনিলে ভালো হইব। খুব সুন্দর প্রশ্ন করছেন এবং আপনি যদিও অনেক জিনিস কইছেন না, কিন্তু বোঝা গেছে এই কথা যে আপনার মেয়ের 18,600 ইনকাম নাই। আবার বোঝা গেছে আপনার দাম দিয়ে পড়াশোনা করছেন, সম্পর্কে আইয়ে থাকি উফরে। এখন আমি কইমু যে দেখেন, আপনি যদি 2 আইন হইল অ্যাপেন্ডিক্স এফএমের অধীনে আপনার দামান আইন, যদি আপনার ফুড়ির জামাই হিসাবে, তো এই আইন হইল অ্যাপেন্ডিক্স এফএম 2012 সালের। আর যদি স্টুডেন্ট আইন, তো এই আইন হইল টিআর 4 অধীনে। টিআর 4 অধীনে যদি তাই আইন, তো 1 বছর 2 বছরের হয়তো ভিসা পাইবা, কিন্তু এর আগে বহুত রিকোয়ারমেন্ট আছে। তাই B1 ইংলিশ, অনেক হাইয়ার লেভেলের ইংলিশ। বাংলাদেশও বুঝছেননি নীলিমা বইন, আমি জাজ আসলাম বাংলাদেশও, তো উকিল সাহেব অকল 5 বছর 10 বছর ধরে কোর্টও প্র্যাকটিস করেন ইংলিশে। বাংলাদেশের বই, আইনের বই সবটি ইংলিশে, সিআরপিসি ইংলিশে, পেনাল কোড ইংলিশে, ল রিপোর্ট ইংলিশে। তারপরেও উকিল সাহেব বলে 2 কথা ইংলিশ মাতা বড় জোর পড়তো তারা। কথাটা কিতা কইয়ার, উকিল সাহেব অকল কম্পিটেন্ট মানুষ, তারপরেও ইংলিশ মাতা বাংলাদেশ তাকিয়া কঠিন হয়। আর আপনার দামান যদি স্টুডেন্ট হয়ে আইতে হয়, তো B1 পাস করা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। 1 নম্বর প্রশ্ন। এখন স্টুডেন্ট হইয়া আইতে হইলে লাগবো B1, আর যেন ফুডির জামাই হইয়া আইতে হইতে লাগবো A1। A1 মানে ও আর দীর্ঘ ABCD, এইগুলার নাম A1। আর A1 এর পরে হইল A2, A2 বাদে হইল B1, B1 এর বাদে B2। একটা আপনার দাম দিয়ে পাস করা আমার মতে অনেক কষ্ট এই কথা গেল এই সাইড। অন্য সাইডে হইল আপনার মেয়ে যদি খাম কষ্ট করে দেখাই লইতে পারেন, 18,600 বা 19,000 দেখাইতে পারেন, যে পরিমাণ ট্যাক্স যাইব এর চাইতে আরো বহুত 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 বেশি পয়সা যাইব কলেজে ইউনিভার্সিটি নিব বৎসরও। আর 12,000 থেকে 14,000 পাউন্ড দেখাইতে হইব খরচ এক অ্যাকাউন্টও। এর কারণে মুদ্রা কত হইল, আমি দেওটারে কম্পেয়ার করিয়ান না। আপনি যে প্রশ্ন করছেন আমার দামানরে আনতাম কিলা, বিয়া তো নিয়া দিয়ে লইছি ফুড়িরে, হিসেবে অতটা চিন্তা করছি না যে ফুড়ি মাইয়ে কিলা আনতে পারবান না পারতা না। তারপরেও আপনি কোনো লয়ারের কাছে গিয়া, আমি কই 1 2 3 লয়ারের কাছে গিয়া পরামর্শ নেওয়া। বলে ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদারে এনটিভির ল অ্যান্ড জাস্টিসও কইলা যেন ফুড়ির জামাই ওইয়া আওয়াটা সহজ স্টুডেন্ট হইয়া আওয়ার চাইতে। আর স্টুডেন্ট হইয়া আইন যদি ফাইনাল কথা 1 বছর বাদেও আপনার তাই ওভারস্টেয়ার হইবা লাগবো দৌড়। আর আপনি যদি কেন মনে করেন বলে স্টুডেন্ট হইয়া আনিয়া আমার ফুড়িরে দি রাখিলেইমু,
দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। আর ফুডির জামাই আইন যদিন তে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি কথাটা লম্বা করিয়ান না, আমার এক মামিয়ে ডাক্তার সাহেবর বউয়ে তাই না ইয়া কইলা তান ফুয়ারে স্টুডেন্ট হিসাবে ওদেশ ফাটাইতা ছোটো করে। আমি বললাম স্টুডেন্ট হিসাবে ফাটাইতা 2 দিনে যাইব কি বৎসর, আর 12,000 লাগবো, হিনো গিয়া রইতো খার গেছে, বরং আপনার বড় ফুয়া বিয়াল্লাহ আছে ওগুরে কোনো বিয়া দিয়া ফাটাবকা। তো সম্পর্কে গিয়া ওর বাড়ি গিয়া উঠিব, গড় এখন থাকবো, বউ এখন থাকবো, খামর রাইট থাকবো, ব্যাংক অ্যাকাউন্ট থাকবো, খাম করার পারমিশন থাকবো। হাসারর মামিয়ে আমার কথা শুনছেন। আর বাদে ফুরু ফুয়ারে তৈয়া, ফুরু ফুয়া এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, বড় ফুয়ারে ফাটাইছিলা, এখন আলহামদুলিল্লাহ এবারটা লিগেল টিকে লইয়া সিলেট বাসা উষা বানাইলা। তো আমি কিতা লাগে কইয়ার যে স্টুডেন্টর দিকে ফা বাড়াই না জানু, যেহেতু আপনার ফুড়ি ব্রিটিশ আছে, দামানরে আনার চেষ্টা করকা দামান্দ হিসাবে, ফুড়ির জামাই হিসাবে, এতে পয়সা 2টা বেশি যাইতে লং রানও গিয়া লাভবান হইবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, shall I carry on? প্লিজ আমাদের কলার নাম্বার 6। কলার নাম্বার 6 জুনেদ ভাই ফোন করছেন বার্মিংহাম থেকে। তাইন কইরা যেন ভাই বোন সকলো এই দেশ জুনেদ ভাইর, কিন্তু আমার বয়স 64 বছর, বিগত 10 বছর থেকে আইরা যাইরা এখন দেখা যার মাও একটু বুড়ো হয়ে যাইরা, আর আপনারা ভাই বোন ইনটাইন যাইতে পারেন না। তে আমারে কোনো মতে ব্যারিস্টার সাহেব এখানে সেটেল করার কোনো উপায় আছে? এখন আমরা সেটেলমেন্টও লাগে যদি অ্যাপ্লাই করি, তাইলে 2020 সাল পর্যন্ত তাইন এই দেশ আওয়ার যে রাইট আছে ভিজিটার হিসাবে, একটা খাটি যাইব না খাটতো না। ভেরি গুড কোয়েশ্চেন। আপনার আম্মার লাগি যদি এই দেশে অ্যাপ্লাই করেন, তে বুঝেন জানো আপনার এই যে মাল্টিপল ভিসা আছে এটা খাটি দিব। আর যদি সেটেলমেন্টও লাগে কোনো লয়ারের কাছে, সেটেলমেন্ট অত সহজ নাই, কোনো লয়ারের কাছে গিয়া কইবা বলে আমার আম্মা 65 বই যেটা, আপনি কত টাকা নিবা, পয়লা অ্যাপ্লিকেশনও আপনি করবা, রিফিউজ হইতে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও রাইট অফ আপিল আছে, আপনি আপিল করবা, আপিল করিয়া রিফিউজ হইতে আপনি আপার ট্রাইব্যুনালে যাইবা, সকলটাই আপনি পয়সা কত নিবা। এতে 1000, 10,000, 20,000 যদি লাগে, আপনারা ইন দ্য লং রান আপনারা কামিয়াব হইবা। আর মজার কত হইল যে এখান থেকে আপনার আম্মার যে এখন যে মাল্টিপল ভিসা আছে, সেটেলমেন্ট ভিসা যদি লাগে অ্যাপ্লাই করেন দেশও দিল্লির, তাইলে আপনার আম্মার এই ভিসা এটা খাটা যাইতো না, এটা সঠিক থাকবো। তো যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেন আর রাইট অফ আপিল ফাইন, তো অন্য আপিল করবা, আপনার আম্মায় ভিজিটারর যে ভিসা আছে ওটা দিয়ে আইয়া কোর্টের মাঝে আপনার লয়ারে লইয়া যাইব। আমরা কই খায়া দেখলে মায়া, আপনার আম্মারে যেদিন কোর্টে তুলাল যায় আর জজরে হওয়া যায় মাননীয় আদালত, মাই মাদার হ্যাজ প্রডিউস 5 চিলড্রেন, আমরা ভাই বোন 5 জন ফর এক্সাম্পল ওখানো, তুমি চাও নি যেন আমার বাপও নাই আর আমার মা ওখানো বাংলাদেশও একলা মারা যাইতা, ইউজ ইউর হিউম্যানিটি, এই আমার আম্মা, এইরকম যদি খোয়া হয়, তো জজ এরাও তো আসমান থেকে আইন না, এরাও তো মানুষ। শেষ পর্যন্ত খায়া দেখলে মায়া, আপনার আম্মারে দেখাইয়া যদি আপিলটা করা হয়, ইনশাআল্লাহ কামিয়াব হইবা। থ্যাংক ইউ। ধন্যবাদ বেশ সাহেব, খুব সুন্দর করে আপনি উত্তর দিলেন। অলওয়েজ আপনি দেখছি যখন কোনো মাকে নিয়ে কোনো প্রশ্ন অথবা শাশুড়িকে নিয়ে আপনার এই উত্তরটা একদম অন্যরকম হয়ে যায়, যেটা আমাদের দর্শক কিন্তু প্রশংসা করেন। আমি যাচ্ছি আমাদের সম্মানিত দর্শকদের কাছে এবং দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নঈম বলছিলাম লন্ডন থেকে। জি, শুনতে পাচ্ছি না। নঈম বলছিলাম লন্ডন থেকে। জি নাইম ভাই, আপনি কি স্পিকারে কথা বলছেন ভাইয়া? না, আমি স্পিকার না। এখন ঠিক আছে, আগে আপনি মুখ সরিয়ে ফেলেছিলেন ডেফিনেটলি। আচ্ছা নাইম ভাই বলেন আপনার প্রশ্ন কি? আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার ওয়াইফ অ্যাজ এ ম্যারিড টু এ ব্রিটিশ সিটিজেন হিসেবে ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে। আপনি ব্রিটিশ সিটিজেন না আপনার ওয়াইফ ব্রিটিশ সিটিজেন? আমি ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, আপনার ওয়াইফ কি দেশ থেকে এসেছেন না এখানে বিয়ে করেছেন? না, আমার ওয়াইফ দেশ থেকে আসছে অ্যাজ এ প্রিভিয়াস ডিপেন্ডেন্ট। আচ্ছা ভাইয়া, আপনি মনে হয় টিভি ফলো করছেন কথা বলতে বলতে। না, টিভি ফলো করছি না, আমি উপরে চলে আসছি। আপনি উপরে প্লিজ একটু মানে ফোনে যাতে কথা বলে আমরা শুনতে পারবো ভালো করে আর কি। জি হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? আমরা শুনতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে আপনি অন্যদিকে তাকাচ্ছেন। যখন ফোনটা এখানে আপনি যদি এভাবে তাকিয়ে কথা বলেন, তাহলে তো সাউন্ড তো এখানে
লাপস হয়ে যাবে। হ্যাঁ বলেন। হ্যালো। জি, হ্যাঁ, বল। আচ্ছা আমি একটু সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডটা বলি। আমার ওয়াইফ টিয়ার 1 এর ডিপেন্ডেন্ট হিসেবে দেশে আসছে 2014 এ। আচ্ছা এখন টিয়ার 1 ওই রুটেই আইএলআর পাইছে গত পরশুদিন। জি এখন ও 1 বছর হওয়ার আগেই ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে অ্যাজ এ ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি আমার যে ম্যারেজ সার্টিফিকেট ওগুলা ইংলিশ ট্রান্সলেটেড, কিন্তু এই দেশে ম্যারেজ রেজিস্ট্রি হয় নাই। এখন ইংলিশ সার্টিফিকেট গুলা নিকানামাটাও ইংলিশ, এগুলো কি হোম অফিস অ্যাকসেপ্ট করবে কিনা অ্যাজ এ এভিডেন্স টু ম্যারেজ? আর এই রুটে অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি 5 বছরের কোহেবিটেশনের কোনো ডকুমেন্টেশন শো করতে হবে কিনা? কোনো প্রশ্ন আছে বিষয়ে? ভাইয়া থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আপনি টেলিভিশন সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলুন। ভাই আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম ভাই কই থেকে মাত্রা? আমি লন্ডন থেকে করছিলাম ফোন। জি ইব্রাহিম ভাই একটু ক্লিয়ারলি মাতকা প্লিজ। আমি লন্ডন থেকে ফোন করছি। জি মাতকা। আমার দুইটা প্রশ্ন আছে। খোকা। নাম্বার 1 হইল আমি দেশ ও ভিজিটার হিসাবে আসলাম 9 ইয়ার্স হয়ে গেছে। জি তা আমি আপনার 2016 জুলাইত বিয়া করছি, আচ্ছা ইসলামিক বিয়া করছি। জি বিয়া করার বাদে আপনার 2017 মার্চও আমি ইংলিশ বিয়া রেজিস্টারও করছি। জি করার বাদে ইংলিশ বিয়া রেজিস্টারের সময় আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম, এক সলিসিটার সাবর গেছে গিয়ে তারা আমার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিয়েছে। আচ্ছা রিফিউজ করার বাদে আমি আবার আপনার গত মে মাস আরেকটা অ্যাপ্লিকেশন করছি। করার বাদে পয়লা তারা আমার রিফিউজ করছিল আচ্ছা, যে আমি দেশের বাংলাদেশও যাইতাম গিয়ে আর আচ্ছা বুঝছি। এখানে আপনি গতটা করছেন কিলা? লাস্ট অ্যাপ্লিকেশন আমি আরবার ওলান করছি যে আমার ওয়াইফর মেডিকেলি প্রবলেম আছে, ডক্টরও সিটি দিছে, তানোর জিপিএ অ্যাপ্লিকেশন করছি। করার বাদে আপনি এফএলআরএফপি করছেন নানি? আমি আমার আইডিয়া হোম আমি কইতাম পারলাম না স্যার। আপনার কোনো বাচ্চা কাচ্চা আছেন নি? বাচ্চা কাচ্চা আমার আল্লাহ দিছেন না এখন পর্যন্ত। আচ্ছা আমার প্রশ্ন হইল যে আমার তো বিয়ার 2 বছর উপরে হয়ে গেছে, ইংলিশটার 2 বছর সেপ্টেম্বর হয়ে যাব, আর আরবিক আমরা মুসলিম বিয়া যেটা এগুলো 2 বছর বুঝতে পারছি আপনি জানতা কি থাকুক। বাচ্চা কাচ্চা ছাড়া ইলা 2 বছর হইয়া হারলে কোনো ল বা কোনো ইয়া আছে নি যে এই দেশ তাকিয়া ভিসা পাওয়ার? দ্বিতীয়ত হইলো আমার ওখান করে অ্যাপ্লিকেশন যেটা এগুলো আপনার তারা রিফিউজ করে দিয়েছেন। আমি জুডিশিয়াল রিভিউর লাগি গেছি, যাওয়ার বাদেও যে জুডিশিয়াল রিভিউর আগে আপনার প্রি প্রটোকল লেটার একটা লেখন, ওগুলো লেখন আমার সলিসিটার সাহেব, তো তারা আমার আনসার দিয়েছেন হোম অফিসে যে আমি 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করতাম। আপনি কি তা জানতেন? এখন আমার প্রশ্ন হইলো এগুলো লাগি আমি অপেক্ষা করতাম না আমি আরবার অ্যাপ্লাই করতাম ওগুলো লাগি আর কি? আমি আপনার কাছে আমার কোয়েশ্চনটা আমার দয়া করে কইবা প্লিজ। পয়সা কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার প্রশ্ন লাগি। আপনি টেলিভিশন সেটের সামনে থাকুক, আমরা গেস্টে আপনার প্রশ্ন বুঝতে পারছেন। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই ভালো আছেন নি? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কইবেন ভাইয়া? নাম হইল রাসেল। রাসেল ভাই কইতে করছেন? লন্ডন থেকে করছি। জি খুব আছেন। আমার কোশ্চেনটা হইল আমি 2010 স্টুডেন্ট বিষয়ে আইসি দেশ, আবার পরে 2013 আমি বিয়া করছি, আর 14 আমি গ্রাজুয়েশন করছি। জি আর আমার 10 ইয়ার্স হয়ে যাব। আমি এবার ভিসা পাইছি 10 ইয়ার্স রুটে 2বার ভিসা পাইলিছি। জি আমার 10 ইয়ার্স হয়ে যাব আমার 20 জানুয়ারি 19 তারিখ। জি আমি স্যার আমার উমরাতে যাইতাম ডিসেম্বরও। আপনি কিতা জানতা চাইরা ওখান জন কইন রাসেল ভাই? ডিসেম্বরে আমি উমরাতে যাইতাম স্যার। আমার 2020 জানুয়ারি 19 তারিখ আমার 10 ইয়ার। জি আমি অ্যাপ্লাই করতাম পারবো নি 10 ইয়ার্স রুটে? আপনি পিআর অ্যাপ্লিকেশন করতে পারবানি? জি জি। আপনার কোনো গ্যাপ ও আছে? আইএলআর লাগে আর আইএলআর লাগে। আপনার এর ভিতরে কোনো গ্যাপ আছে নি? জি না, কোনো গ্যাপ আছে না আমার। জি না, কোনো গ্যাপ আছে না। আপনার বাচ্চা কাচ্চা আছে না? বাচ্চা আমার 2 জন। জি মাশাআল্লাহ। খবর রিফিউজ হইছে নি? একবার রিফিউজ হইছে নি আপনার? জি না, আমার কোনো রিফিউজ হইছে না। স্টুডেন্ট থাকবার তো রিফিউজ হইছে না বা আর কোনো সময় হইছে না। জয়
কোনো প্রশ্ন আছে প্রশ্ন? জি না জি না থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার খুব সুন্দর করে ইয়ে করছেন। আপনার তো স্টেজও বড় সুন্দর, যে আপনি 10 আইছেন, 13ত আপনি বিয়া করছেন, 14ত গ্রাজুয়েশন করছেন, আপনার টেলিভিশন সেটের সামনে থাকুকা আমরা গেস্টে আপনার প্রশ্নের উত্তর দিব। দর্শক মণ্ডলী, আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। আমি জানি অনেকেই লাইনে অপেক্ষা করছেন, আসার পরপরই আমরা যাদের প্রশ্ন নিয়েছি তাদের প্রশ্নের উত্তর দেব এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।